نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সূরা বাকারা 49 নম্বর আয়াতে বলতেছেন, হে বনি ইসরাঈলের স্মরণ করো যখন আমি ফিরআউন সম্প্রদায় থেকে তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, যারা তোমাদেরকে এবং তোমাদের পুত্রগণকে হত্যা করে এবং তোমাদের কন্যাগণকে জীবিত রাখত এবং তোমাদেরকে কঠোর শাস্তি দিত। এটা ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা ছিল। মহান রব্বুল আলামিন বনি ইসরাঈল জাতিকে ডেকে বলতেছে, হে বনি ইসরাঈল, তোমরা স্মরণ করো ওই অনুগ্রহের কথা যে সময় আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলাম। ফেরাউন তোমাদেরকে তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত আর তোমাদের নারীদেরকে রেখে দিত ভোগ করার জন্য, সাধারণ কর্মচারী বানার জন্য, এবং তোমাদেরকে দাসে পরিণত করেছিল। এবং তারা তোমাদেরকে বিভিন্ন প্রকার কঠোর শাস্তি দিত। তোমাদের সমাজে কোনো পরিচয় ছিল না, তারা তোমাদেরকে এমনভাবে নির্যাতন করত এবং কঠোর শাস্তি দিত। এবং তোমাদের সন্তানদেরকে যখনই তোমাদের সন্তানরা জীবিত জন্মগ্রহণ করত, সাথে সাথে তার মার কাছ থেকে নিয়ে সেখানে জবাই করে দিত। এ ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা। ফিরআউন ছিল পৃথিবীতে আপনার নিকৃষ্ট শাসকদের মধ্যে, মানে যত রাজা বাদশাহ এসেছেন তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাসক ছিল ফিরআউন। এই জন্য পাপীদের মধ্যে শীর্ষস্থানীয়, কিয়ামতের দিন এই ফিরআউন সবার অগ্রে থাকবে। এবং ফিরআউন ছিল মিশরের এক বাদশার উপাধি, মানে তারা তখন কিবতী সম্প্রদায়ের যে বাদশাগুলি ছিল তাদের উপাধি ছিল ফিরআউন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুগে যুগে ফিরআউন আসবে, যুগে যুগে ফিরআউন আসবে, পৃথিবীতে ফিরআউন আসতেই থাকবে, কিন্তু নাম পরিবর্তন হবে, যুগ পরিবর্তন হবে, চেহারা পরিবর্তন হবে। যেমন বর্তমান সময়ে গোটা বিশ্বের ফিরআউন আছে আমেরিকা, এছাড়াও বিভিন্ন দেশে দেশে ফিরআউন আছে। ওই রকমই তাদের শাসন ব্যবস্থা, মানুষকে হত্যা করা, তাদেরকে নির্যাতন করা, তাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেওয়া, এ জাতীয় এরকম ফিরআউন আসতেই থাকবে। আর ফিরআউনের সবচেয়ে একটা বড় সে ছিল একটা বাহিনী তৈরি করে রেখেছিল। সে দেশে বাহিনী, সে যদি তার বিরুদ্ধে যে কথা বলতো সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হতো, জেলে দেওয়া হতো, যেমন বর্তমানে দেওয়া হচ্ছে। ফিরআউনের আরেকটা এক ছিল যে সে নিজেকে খোদাই দাবি করত। বর্তমান সময়ে শাসকেরা যদিও এই প্রকাশটা করে নেয়, কিন্তু তাদের আচার আচরণ, তাদের কার্যকলাপ এটা সাক্ষী দেয় তারা নিজেদেরকে সেই খোদাই মনে করে। বর্তমান যে আসলে গোটা বিশ্বের যে অবস্থা, তো বলতেছে আমি তোমাদেরকে ফিরআউনের কবল থেকে, যখন এই কিবতী সম্প্রদায় বনী ইসরাঈলকে নির্যাতন করেছে, মুসা আলাইহিস সালামের যখন আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে বলা হচ্ছে ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন দেখাইছেন, অনেক নিদর্শন, যে নিদর্শন অন্য কোনো শাসককে দেখা হয়নি, অন্য কোনো জাতিকে। তার কাছে ব্যাঙ নামক শাস্ত্রে, তারা যেখানে খাইতো বসতো সেখানে ব্যাঙ পাইত, যেখানে তাদেরকে রক্ত দেওয়া হতো, পানিতে তাদের রক্ত প্রবেশ করত, পানি খাইতে গেছে সেখানে রক্ত, খাবার খাইতে গেছে সেখানে রক্ত, এভাবে রক্ত আর রক্ত। এরপরে আপনার ফল ফসলের ক্ষতি, একটা পোকা দিয়ে সমস্ত আপনার এই যে
ধান বা তাদের গম যে ফসলগুলো আছে সবগুলো খেয়ে নিয়েছিল, এটা একটা। এরপরে জলোচ্ছ্বাস আছে, যে বন্যা ভূমি একটা ভূমি এক দিয়ে আপনার ঝড় বৃষ্টি দিয়ে তাদের সমস্ত ক্ষেত খামার সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরকম একটার পর একটা তাদের উপর মানে তাদের পরীক্ষার জন্য আল্লাহ। কিন্তু ফেরাউনের অন্তর জানত মূসা আলাইহিস সালাম সঠিক নবী, কিন্তু সে তার খোদাই টিকে রাখার জন্য এই দাবিটা তিনি মেনে নিতেন না, এবং তার জনগণের কাছে তিনি একজন ফেমাস হয়ে থাকতো। আর প্রত্যেকটা জালেমের একজন করে উপদেষ্টা থাকে, ফেরাউনের ছিল, আর ফেরাউনের উপদেষ্টার নাম ছিল হামান। এই হামান যত প্রকার দুষ্ট বুদ্ধি সমস্ত বুদ্ধিগুলো সে ফেরাউনের মাথায় দিত, আর ফেরাউন এই অনুযায়ী কাজ করত। আপনার প্রত্যেকটা জালেম শাসকের কিছু কুবুদ্ধি দাতা থাকে, তারা তাকে এমন কিছু বুদ্ধি দেয় যার কারণে সে পথ খুঁজে পায় না, যেমন বর্তমানে হচ্ছে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে সেই তারাতে যখন সমুদ্র পার হয়, নীলনদ সংক্ষেপে বলতেছি, নীলনদ পার হয়ে গেল, তখন এই ফেরাউন তো যাবে না, কিন্তু তার সাহায্যে আপনি তো আমাদের প্রভু, চলেন আপনি সামনে চলেন, আমরা পিছনে যাব। এটা বিশাল একটা ঘটনা, বিস্তারিত আপনার এই কয়েক মিনিটে হবে না। যখন সে পানিতে নামলো মাঝ নদীতে, নীল নদে, তখন আল্লাহ সেই রাস্তাকে আপনার একেবারে সে আবার পুনরায় সমুদ্র বানাই দিলেন বা নীলনদ বানাই দিলেন। তারা সুবাই মনে ছিল, আর তারা তাকায় দেখতেছিল। এরপরও এই বনী ইসরাইল জাতির শিক্ষা হয় নাই। আজও এই জাতির কষ্ট থেকে আমরা, তাদের অত্যাচার থেকে, তাদের কুটচাল থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।